এরে আল্লাহর বান্দা, তুমি এখন আমল করছো না, কারণ কি? তুমি কি অপেক্ষা করছো এমন বার্ধক্যের যে বুড়া কি তোমাকে মাটির সঙ্গে মিশা দিবি? এরে উম্মত, তুমি অপেক্ষা আছো, এখনো তুমি অপেক্ষা করছো। কিসের অপেক্ষা তুমি করো? তোমার যে সময়টা আছে, এই সময়টা অতিবাহিত হওয়ার পরে আবার শক্তিশালী সময় তোমার আসবে না, দুর্বল সময়টাই তোমার সামনে আসবে। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, মানুষের তিনটা কাল, একটা কালের নাম হইল যৌবনকাল, আরেকটা কালের নাম হইল বাল্যকাল, আরেকটা কালের নাম হলো বার্ধক্যকাল। এই তিনটা কালের মধ্য থেকে সবচেয়ে সবল সময়, শক্তিশালী সময়টা হইল মানুষের যৌবনকাল, আর বার্ধক্যকাল আর বাল্যকাল হলো সবচেয়ে দুর্বল। হে আল্লাহর বান্দা, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। এটা যখন চলে যায় আর জীবনেও ফিরিয়ে আনা সম্ভব নেই। সম্ভব? টাকা পয়সা দিয়ে কিনা যায়? দুনিয়াতে তো কত কিছুই কিনা যায়, কিন্তু যৌবনকাল কেনা যায়? আলী ইবনে আবি তালিব বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু। আলী ইবনে আবি তালিব বলেন, এই পৃথিবীর মানুষ বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, আমি আমার এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকাল চলে গেল। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, হায় আফসোস যদি আমার যৌবনকালটা আবার ফিরে আসতো। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ, যদি পৃথিবীর কোথাও যৌবনকাল বিক্রি হইতো, লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু, আমি বিক্রেতাকে আমার সব সম্পদ দিও আমি যৌবনকাল কিনতাম, কিন্তু দুনিয়ার কোথাও যৌবনকালের বেচা কেনা হয় না। ঠিক মানুষ আফসোস করে যদি আমার যৌবনকাল ফিরে আসতো, কিন্তু আসবে না। আপনি মনে করছেন শরীরে শক্তি আছে, যা মনে চায় করছেন, কিন্তু এই যৌবনকালকে তুমি এমন একটা পর্যায়েও নিয়ে যেতে পারো যে এই যৌবনকাল দিয়ে তুমি তোমার আখের গুছাইতে পারো। ঠিক না? কিভাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবক, তোমার যৌবনকালের মাধ্যমে তুমি তোমার আখের গুছাতে পারো। এমন হতে পারে তুমি তোমার এই যৌবনকালের ইবাদতের মাধ্যমে আল্লাহর আরশের ছায়াই শুধু নয়, বরং তুমি নবী রাসূলদের সঙ্গে তোমার হাসর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এত বড় সুযোগ আপনার জন্য, আমার জন্য। নবী সাহাবীকে হাতে ধরে বলেন, সাহাবী আমার, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য চলে আসার আগে আগে। 2 নম্বরে বললেন, হে সাহাবী আমার, তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে আগে। আল্লাহর নবী বলেন, আখিরাকা কাবলা শুগুলি, তোমার ব্যস্ততা আসার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। এই জন্য আল্লাহর বান্দা বলে, এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় পুঁজি কোনটা? মানুষের সবচেয়ে বড় পুঁজির নাম হইল সময়। কি? সময়। এর চেয়ে বড় কোনো পুঁজি মানুষের নাই। এই সময় এমন একটা রাজ সাক্ষী দুনিয়ার সমস্ত উম্মতের উত্থান পতন, মানুষের ব্যক্তি জীবনের উত্থান পতন, সামাজিকতার উত্থান পতন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সব ধরনের উত্থান পতনের রাজ সাক্ষীর নাম হলো সময়। কোনটা? সময়। সময়। এই সময় এই দুনিয়াতে কত মানুষকে আমির হতে দেখেছি, এই সময় এই দুনিয়ার কত মানুষকে ফকির হতে দেখেছি, এই সময় এই দুনিয়ার কত মানুষকে ধনী হতে দেখেছে, এই সময় এই দুনিয়ার কত ধনীকে মুহূর্তের ভিতরে ফকির হতেও দেখেছে, এই সময় এই দুনিয়ার কত সুখী মানুষকে দুঃখী হয়ে যেতে দেখেছে, এই সময় এই পৃথিবীর কত দুঃখী মানুষকে 2 দিনের মাথায় সুখী হয়ে যেতেও দেখেছে। ঠিক না? এই সময় এক একটা রাষ্ট্রের
উত্থান পতনের রাজ সাক্ষী। আল্লাহর বান্দা বলেছে একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান পুঁজির নাম হচ্ছে সময়। তুমি তোমার সময়টাকে হেলায় খাটিয়ে দিও না। পরখ করে তুমি যখন চিন্তা করবে, আক্ষেপই করতে থাকবে, কিন্তু তোমার জীবনে কোনো ফলাফল নিয়ে আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু কুবাইসা হিলালী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আগের মতো শক্তি নাই। ওগো নবীজি, আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে পরে আল্লাহ পাক আমাকে উপকার পৌঁছাবেন, আমি উপকৃত হব। রাসূল এই আমল শিখিয়ে দিলেন। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি মুখস্থ হয়ে গেছে না? সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি এই দোয়া পড়িও, আল্লাহ তোমাকে প্যারালাইসিস থেকে হেফাজত করবেন, অন্ধ হওয়ার থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক তোমাকে কুষ্ঠ রোগ থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ, যদি এই দোয়া আমি পড়ি। নবীজির এই দোয়াগুলোর মধ্যে বরকত আছে না নাই? বরকত আছে না নাই? এত বরকত আছে, কিন্তু আমি জানি না, এই জন্য পড়ি না। আমি জানি না, এজন্য পড়ি না। আল্লাহ রাসূল বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা ইলা ফাকরিম মুনসিন আও গিনাম মুতগিন আও মারাদিম মুফসিদিন আও হারাবিম মুফান্নিদিন আও মাউতিম মুজিহিসিন। নবী মুহাম্মদ এই মানুষগুলোকে অপেক্ষা করছি। আও মাউতিম মুজিহিসিন, আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না। এই উম্মত, এই মানুষটা কেন নামাজ পড়ে না রে? কেন রোজা রাখে না? কেন যাকাত দেয় না? কেন হজ করে না? এই মানুষটাকে অপেক্ষা করছে আকস্মিক মৃত্যুর। আকস্মিক মৃত্যু। এই দুনিয়াতে মৌত তো কত সহজ, কোন সময় যে আসে কেউ বলতে পারে? কেউ বলতে পারে? এই দুনিয়াতে তো এখন তো মানুষ নেটের মাধ্যমে জানতে পারে। আকস্মিক মৃত্যুর হার আগের চাইতে কমছে না বাড়ছে? হঠাৎ মত কমছে না বাড়ছে? মরা কত সহজ। এই যে দেখেন গতকালকের অ্যাক্সিডেন্ট, এরা কি কল্পনা করেছিল? সিলেট থেকে যারা যাচ্ছে এরা তো কল্পনাই করছে না যে আমরা রশিদপুর গিয়ে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আও মাউতিম মুজিহিজিন, এরম মুশরিক এই মানুষগুলো কেন আমল করে না রে? আমরা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, হযরত আমাদের এলাকায় নতুন, কিন্তু আমরা বহুত চেষ্টা কোশিশ করার পর হযরতের যে পাইছি আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমাদের সালাতুল মাগরিবের পর দ্বিতীয় অধিবেশনে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শাইখুল হাদিস মুফতি আল্লামা মুশাহিদ আলী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। শাইখুল হাদিস টাইটেল মাদ্রাসা যে যিনি পড়াছিলেন, হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আবেদন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا له ولا مثال له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ومحاربا وسياسيا وزاهدا ومربيا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وتشميت العاطس وعيادة المريض وإجابة الدعوة واتباع الجنائز صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم खाना काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का वर शहर मदीना
देखने को दे मुझे मक्का वर शहर मदीना, देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। রোকেয়া কলবাখানী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্যন্ত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দানিসীন, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিক মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার নজরানা পেশ করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে আসবার বসবার, কোরআন ও সুন্নাহর গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অবসর সময় মানুষের জন্য অনেক বড় নেয়ামত। তখনই বুঝে আসি যখন মানুষ ব্যস্ত হয়ে পড়ে। শহুরে জীবন, শহুরে পরিবেশ মানুষের অনেক ব্যস্ততার ভিতর দিয়ে অতিবাহিত হয়। এই সময় মনের হাজারো চাহিদার পরে খুব মন ভরে আল্লাহকে স্মরণ করা তো সম্ভব হয়ই না, এমনকি এমন দিনই পরিবেশে আমাদের পক্ষে বসাও সম্ভবপর হয় না। এমন একটা সময় আমাদের যখন এই পরিস্থিতি, এই সময়ে আল্লাহ পাকের কোরআন এবং নবীজির সুন্নাহ থেকে কিছু কথা শোনার সুযোগ হয়ে ওঠা, এটা আপনার আমার জন্য কম বড় নেয়ামত নয়, অনেক বড় নেয়ামত। যে নেয়ামত আমরা আজ পেয়েছি, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহর কোরআনে কারীমের একটি আয়াত শিখার জন্য সময় দেয়, তাহলে তার আমলনামায় আল্লাহ পাক 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করেন। 100 রাকাত নফল নামাজ মানে তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। এর মানে 5 তারাবির সমান। এক তারাবি মানুষ ভালোভাবে পড়তে পারে না, কত মসজিদে যে দৌড়ায়, ঠিক না ভাই? 2 নম্বর তারাবি তো আরো মুশকিল, 3 নম্বর তারাবি আরো মুশকিল,
কিন্তু নবী বলছেন কেউ যদি একটা আয়াত শেখার জন্য সময় দেয় তাহলে 100 রাকাত নফল নামাজের সমান সওয়াব। একটু জোরে জোরে বলেন, মুখে কিছু লড়াই হয় মাঝে মাঝে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। বসছেন যে এমন ভাবে বোঝা যায় শুধু শুনবেন, ওই মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন, সব আমার হবে না আপনার হবে। মাঝে মাঝে বলিয়েন, একবারে মুখে পিঠা নিয়ে বসে আছে। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একটা মাসআলা শিখার জন্য সময় দেয়, একটা মাসআলা, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় আল্লাহ পাক 1000 রাকাত নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। নবীজি আবু যর গিফারীকে সম্বোধন করে বলেন, ইয়া আবা যর লা আন তাকদু ওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকআ ওয়া লা আন তাকদু ওয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 1000 রাকআ। ইবনে মাজার riwayat। আমি আগে যা বললাম এই হাদিসের মধ্যে এসেছে। তাহলে আপনি আমি যদি এখান থেকে একটা আয়াতের কমপক্ষে তরজমা শিখে যেতে পারি, আর যত ওয়াজে যাই, যত ওয়াজে আমি আপনি যাই, সব ওয়াজ থেকে যদি এক একটা আয়াতের তরজমা কমপক্ষে যদি শিখতে পারি, তাহলে চিন্তা করেছেন আমার আমলনামার মধ্যে, আমার ব্যালেন্সে কি পরিমাণ আমার অ্যাকাউন্টে সওয়াব জমা হচ্ছে, এর তো কোনো হিসাব আমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবো না, ঠিক না? এই জন্য এই সমস্ত মাজলিসকে গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন ব্যস্ত হয়ে পড়ে তখন তার বুঝে আসে আমার অবসর সময়টা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য রাসূল বলছেন, তোমার ব্যস্ততা আসার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। আল্লাহ নবীজি এক সাহাবীর হাতে ধরলেন, আমার দরকার নাই, বন্ধ করে দেন, মশায় ধরলে দিবেন নাই, এখন বন্ধ, আমরা সবাই এক জাতের হই ইনশাআল্লাহ। হ্যাঁ, জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাতে ধরলেন, হাতে ধরে ওয়াজ করলেন। নবীজি হাতে ধরেছেন, হাতে ধরে ওয়াজ করেছেন। যখন মানুষ কাউকে বেশি মহব্বত করে তখন তার হাতে ধরে, তার হাতে ধরে তাকে নসিহত করে। একজন বাবা তার সন্তানকে যখন কোনো উপদেশ দেয়, দেখবেন কত মায়া মহব্বতে আদরে যত্নে ওসিয়ত গুলো করে উপদেশ দেয়। কিভাবে? হাতে ধরে, হাতে ধরে বলে, বাবা তুমি এরকম করিও, এরকম করিও। আল্লাহ নবী এই কথাগুলো মানুষের দিলে কি পরিমাণ রেখাপাত করে, যখন খুব মায়ায়, খুব দরদ নিয়ে, খুব শ্রদ্ধা এবং খুব স্নেহ মমতা নিয়ে যখন কথা বলা হয়, এই কথাগুলো মানুষের দিলে খুব বেশি রেখাপাত করে। আল্লাহ নবীজি ওই লোকের হাতে ধরেছেন আর হাতে ধরে বলছেন, ইফতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিসের আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। যখন তোমার যৌবনকাল চলে যাবে, বার্ধক্য যখন চলে আসবে, শত আফসোস করে আর যৌবনকাল ফিরে আনা যাবে, যাবে না। আল্লাহর নবী ভাই উম্মত, তুমি মূল্যায়ন করো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। কেন জানোনি? তোমার যৌবনকালে ইবাদত করতে যদি মনে চাই, তাহলে তুমি ইবাদত করতে পারবা। বুড়া হয়ে যাওয়ার পরে মনে চায়, কিন্তু সবকিছু করা যায়, করা যায়, করা যায় না।
মানুষ বলে যদি যৌবনকাল থাকতো এমন এমন করতাম। এরে আল্লাহর বান্দা, তুমি এখন আমল করছো না, কারণ কি? তুমি কি অপেক্ষা করছো এমন বার্ধক্যের যে বুড়া কি তোমাকে মাটির সঙ্গে মিশা দিবি? এরে উম্মত, তুমি অপেক্ষায় আছো, এখনো তুমি অপেক্ষা করছো। কিসের অপেক্ষা তুমি করো? তোমার যে সময়টা আছে এই সময়টা অতিবাহিত হওয়ার পরে আবার শক্তিশালী সময় তোমার আসবে না, দুর্বল সময়টাই তোমার সামনে আসবে। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, মানুষের তিনটা কাল, একটা কালের নাম হইল যৌবনকাল, আরেকটা কালের নাম হইল বাল্যকাল, আরেকটা কালের নাম হলো বার্ধক্যকাল। এই তিনটা কালের মধ্য থেকে সবচেয়ে সবল সময়, শক্তিশালী সময়টা হইল মানুষের যৌবনকাল, আর বার্ধক্যকাল আর বাল্যকাল হলো সবচেয়ে দুর্বল। এরে আল্লাহর বললেন, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। এটা যখন চলে যায় আর জীবনেও ফিরিয়ে আনা সম্ভব নেই। সম্ভব? টাকা পয়সা দিয়ে কিনা যায়? দুনিয়াতে তো কত কিছুই কিনা যায়, কিন্তু যৌবনকাল কেনা যায়? আলী ইবনে আবি তালিব বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু। আলী ইবনে আবি তালিব বলেন, এই পৃথিবীর মানুষ বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, আমি আমার এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকাল চলে গেল। ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, হায় আফসোস যদি আমার যৌবনকালটা আবার ফিরে আসতো। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ, যদি পৃথিবীর কোথাও যৌবনকাল বিক্রি হইতো, লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু, আমি বিক্রেতাকে আমার সব সম্পদ দিও আমি যৌবনকাল কিনতাম, কিন্তু দুনিয়ার কোথাও যৌবনকালের বেচা কেনা হয় না। ঠিক কি? মানুষ আফসোস করে যদি আমার যৌবনকাল ফিরে আসতো, কিন্তু আসবে না। আপনি মনে করছেন শরীরে শক্তি আছে, যা মনে চায় করছেন, কিন্তু এই যৌবনকালকে তুমি এমন একটা পর্যায়েও নিয়ে যেতে পারো যে এই যৌবনকাল দিয়ে তুমি তোমার আখের গুছাইতে পারো। ঠিক না? কিভাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবক, তোমার যৌবনকালের মাধ্যমে তুমি তোমার আখের গুছাতে পারো। এমন হতে পারে তুমি তোমার এই যৌবনকালের ইবাদতের মাধ্যমে আল্লাহর আরশের ছায়াই শুধু নয়, বরং তুমি নবী রাসূলদের সঙ্গে তোমার হাসর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এত বড় সুযোগ আপনার জন্য, আমার জন্য। নবী সাহাবীকে হাতে ধরে বলেন, সাহাবী আমার, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য চলে আসার আগে আগে। 2 নম্বরে বললেন, এ সাহাবী আমার, তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে আগে। মানুষ যখন ব্যস্ত হয়ে যায়, পরিবারকেও সময় দিতে পারে না, সন্তানকেও সময় দিতে পারে না, স্ত্রীকেও সময় দিতে পারে না, আত্মীয় স্বজনকেও সময় দিতে পারে না। আল্লাহকে কেমনে সময় দিবে? দুনিয়াতে যারা সামনে আছে তাদেরকেও সময় দিতে পারে না। আল্লাহ নবী বলেন, আখিরাকা কাবলা শুগুলি, তোমার ব্যস্ততা আসার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। এই জন্য আল্লাহর বান্দা বলে, এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় পুঁজি কোনটা? মানুষের সবচেয়ে বড় পুঁজির নাম হইল সময়। কি? সময়। এর চেয়ে বড় কোনো পুঁজি মানুষের নাই। এই সময় এমন একটা রাজ সাক্ষী দুনিয়ার সমস্ত উম্মতের উত্থান পতন, মানুষের ব্যক্তি জীবনের উত্থান পতন, সামাজিকতার উত্থান পতন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সব ধরনের উত্থান পতনের রাজ সাক্ষীর নাম হলো সময়। কোনটা? সময়। সময়। এই সময় এই দুনিয়াতে কত মানুষকে আমির হতে দেখেছি, এই সময় এই দুনিয়ার কত মানুষকে ফকির হতে দেখেছি, এই সময়
এই দুনিয়ার কত মানুষকে ধনী হতে দেখেছে, এই সময় এই দুনিয়ার কত ধনীকে মুহূর্তের ভিতরে ফকির হতেও দেখেছে। এই সময় এই দুনিয়ার কত সুখী মানুষকে দুঃখী হয়ে যেতে দেখেছে। এই সময় এই পৃথিবীর কত দুঃখী মানুষকে 2 দিনের মাথায় সুখী হয়ে যেতেও দেখেছে, ঠিক না? এই সময় এক একটা রাষ্ট্রের উত্থান পতনের রাজ সাক্ষী। আল্লাহর বান্দা বলেছে একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজির নাম হচ্ছে সময়। তুমি তোমার সময়টাকে হেলায় খাটিয়ে দিও না। পরক্ষণে তুমি যখন চিন্তা করবে, আক্ষেপই করতে থাকবে, কিন্তু তোমার জীবনে কোনো ফলাফল নিয়ে আসবে না। আল্লাহর বান্দা বলে ওয়ান আল ওয়াক্তু আনফাসু মা উনিয়াত বিহিফজিহি ওয়া আরাহু আসগালা মা আলাইকা ইয়াদিউ। সময় এই পৃথিবীতে মানুষ যত জিনিসকে গুরুত্ব দেয়, সংরক্ষণ করে রাখে, তার মধ্যে আমার কাছে সর্বোত্তম জিনিস হচ্ছে সময়, যেটার গুরুত্ব মানুষ যেন দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সবচেয়ে সহজে যেই জিনিসটা নষ্ট করা যায় তার নাম হইল সময়। বলেন না? সময়। সবচেয়ে সহজে যেই জিনিস নষ্ট করা যায় তার নাম কি? সময়। সময় নষ্ট করতে হলে কোনো কষ্ট লাগে না, শুধু আড্ডাতে বসলেই সময় যায়, যায় না? সময় যায়। এই পৃথিবীতে অন্যান্য মূল্যবান জিনিস নষ্ট করতে হলে কিছুটা কষ্ট মানুষকে করতে হয়, কিন্তু সময় নষ্ট করার জন্য কোনো কষ্ট মানুষকে করতে হয় না। এই জন্য বলছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো তোমার ব্যস্ততা আসার আগে আগে। 3 নম্বরে রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। এই সাহাবী আমার, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আগে। তুমি যখন অসুস্থ হয়ে পড়বে, তুমি তখন এই দুনিয়াতে যা আছে সবকিছুকে ভুলে যাবে। অসুস্থ হয়ে যাওয়ার পরে তুমি ইচ্ছা করার পরেও ইবাদত করতে পারবা না। তুমি যখন অসুস্থ হয়ে যাবে, তুমি শতবার চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবা না। আল্লাহ নবী বলেন, হে উম্মত, তুমি কি অপেক্ষা করছো এমন অসুস্থতা, যে অসুস্থতা তোমাকে মাটির সঙ্গে মেশায়া দিবে? তুমি কি অপেক্ষা করছো এমন অসুস্থতা, যে অসুস্থতা তোমাকে মাটি থেকে দাঁড়াইতে দেবে না? এমন অসুস্থতার যদি অপেক্ষা করো, তাহলে তোমার কপালে দুর্গতি ছাড়া কোন ধরনের উন্নতির সম্ভাবনা নাই, ঠিক কিনা? আমি কি অপেক্ষা করছি এমন একটা অসুস্থতা? আল্লাহ রাসূল শেষ দিয়ে বলেছেন বাতিরু বিল আমালিস সাবআ। এর উম্মত, তুমি 7 জিনিস আসার আগে আগেই আমল করো। হাল ইয়ানজুরুন ইল্লা ইলা ফাকরি পুনসিন। তুমি কি অপেক্ষা করছো তোমার দারিদ্রতার? তুমি তো জানো না এই দুনিয়াতে মানুষ কত কিছু নিশ্চয়তা দেয়। তথ্য প্রযুক্তির যত উৎকর্ষতা হচ্ছে, তথ্য প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষ পণ্যের গ্যারান্টি তত বেশি দিচ্ছে। একটা সময় ছিল 3 মাসের গ্যারান্টি, একটা সময় ছিল 6 মাসের গ্যারান্টি, একটা সময় ছিল 1 বছরের গ্যারান্টি, এখন তো 10 বছর, 12 বছর, 20 বছরের গ্যারান্টি। কথা বলে ঠিক না? তো মানুষ এক একটা জিনিসের কত গ্যারান্টি দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কেউ হায়াতের গ্যারান্টি দিয়েছে যে আপনি এতদিন বাঁচবেন? তথ্য প্রযুক্তি আপনাকে প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি দেয়, তার মানের নিশ্চয়তা দেয়। আপনি এতদিন পর্যন্ত তাকে ব্যবহার করতে পারবেন, কোন ধরনের প্রতিবন্ধকতা আসবে না, আপনার ক্ষতি হবে না। এমনকি যদি মধ্যখানে কোনো মিস হয়, তাহলে আমি আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করব। কিন্তু আজ পর্যন্ত হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারে নাই। পারবে মনে হয় পরে? পারবে? পারবে না, পারবে না। একজন মানুষ অসুস্থ, কিন্তু কেউ নিশ্চিত ভাবে বলতে পারবে না ওই লোকটা মারা যাবে। এর মানে মৌতের গ্যারান্টিটা পর্যন্ত কেউ দিতে পারে না। পুরোটাই আল্লাহর নিয়ম ধরে। দুনিয়ার কোন মানুষ এই ব্যাপারে সত্য করার মতো কোনো ক্ষমতা রাখে না। ঠিক তেমনি ভাবে আপনি কতদিন ধরে থাকবেন এর গ্যারান্টিও কেউ দিতে পারে? সকাল বেলার দলিলে তো ফকির কোন বেলা? ফকির কোন বেলা? সকাল বেলা। এটা শুধু একটা কল্প কাহিনী নয়, এটা শুধু একটা ছন্দই নয়, এটা শুধু শুধু একটা ছন্দ নয়, এটা শুধু শুধু একটা প্রভাব নয়, যারা বাস্তবতা এই পৃথিবীর সাথে যার মিল রয়েছে। সকাল বেলার দলিলে তুই
ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? শুধু একটা কল্প কাহিনী নয়, একটা ছন্দ নয়, একটা কবিতা নয়, একটা প্রভাব নয়, কোন মানুষের অহেতুক একটা আবিষ্কার নয়, বরং এটা এই দুনিয়ার মানুষের বাস্তবতার সাথে, তার তিক্ত জীবনের সাথে এর পরিপূর্ণ একটা মিল রয়েছে। যেখানে আমরা দেখি কত মানুষ ধনী ছিল কিন্তু আজ রাস্তার ফকির হয়ে আছে, ঠিক না? আবার কত মানুষ ফকির ছিল কিন্তু আজ আল্লাহ পাক তাকে এমন দিয়েছেন, দেখা যাচ্ছে ওই লোকের কাছেই ওই ধনী লোকটা মাথা পাততে বাধ্য হচ্ছে, ঠিক না? তো আপনি কিসের নিশ্চয়তা দেবেন? কি নিশ্চয়তা আছে আপনার কাছে? আল্লাহ রাসূল বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা ইলা ফাকরিন মুনসিন আও গিনাম মুতগিন আও মারাদিন মুফসিদিন আও হারামিন মুফান্নিদিন আও মাউতিন মুজিজিন আবিদ দাজ্জাল ফাশাররুন গাইবুন ইউনতাজারু আবিস সাহা ফাসাহাতু আদগা ওয়া আমার। নবী মুহাম্মদ হাল ইয়ানজুরুনা ইল্লা ইলা ফাকরিন মুনসিন, ইলম মাশরাব এই মানুষগুলোকে অপেক্ষা করছে এমন দারিদ্রতা, যে দারিদ্রতা তাকে সবকিছু ভুলিয়ে দিবে। আজকে আমি ধনী, আমি এখনো আল্লাহর ইবাদত করি না। নবী বলেন, তুমি কি অপেক্ষা করছো দরিদ্র হয়ে যাওয়ার? যে দারিদ্রতা তোমাকে তোমার কথাই স্মরণ রাখতে দিবে না, তুমি আল্লাহকে কি বা স্মরণ করবা? আমার নবী বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। নবী বলেন, উম্মত অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। মানুষ যখন গরিব হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে অহেতুক কথা বলা শুরু করে দেয়। আছে না নাই এমন মানুষ? আছে না? এমন মানুষ আছে আমাদের সমাজে। কত মানুষ বলে, আল্লাহ শুধু আমারই দেখুন আর কারো দেখুন না। আরে আছে না নাই? আছে। কত মানুষ আছে সে বিরক্ত হয়ে মারাত্মক হয়ে বলছে, আমি আর বিপদের সম্মুখীন হচ্ছি, আর কেউ বিপদের সম্মুখীন হয় না। আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখে না? আমি যে কথাগুলো বলছি আমার ঈমান ঠিক আছে তো? কথাগুলো বুঝতেছেন? কিন্তু এই কথাগুলো আমার মুখ থেকে বের হয়। কেন বের হয়? আমার দুর্গতি, আমার দারিদ্রতা, আমার গরিবি, আমার ফকিরি আমার মুখ থেকে এই কথাগুলো বের করছে। আল্লাহর রাসূল ওই দারিদ্রতার কথা দেখে ইঙ্গিত করে বলছেন, উম্মত তুমি কি অপেক্ষা করছো ওই দারিদ্রতা, যে দারিদ্রতা তোমাকে সবকিছু ভুলিয়ে দিবে? তুমি এখন সুখী আছো, এরপরে তুমি আল্লাহর ইবাদত করছো না। এখন তুমি সুখী, তোমার জীবনটা সমৃদ্ধ, এরপরে তুমি আল্লাহর ইবাদত করছো না। এর যুবক তোমার জীবনটা সমৃদ্ধ, এরা বৃদ্ধ তোমার জীবনটা সমৃদ্ধ, এরা কিশোর তোমার জীবনটা সমৃদ্ধ, এরপরে তুমি আল্লাহর ইবাদত করছো না। কিসের অপেক্ষা করছো? গরিব হওয়ার। এমন গরিব হওয়ার যে গরিবই তোমাকে সবকিছু ভুলে দিবে। এমন দরিদ্র হওয়ার কি অপেক্ষা করছো তুমি? তখন তো তুমি তোমার কথাই তোমার স্মরণ থাকবে না। তুমি আল্লাহকে কি স্মরণ করবো তখন? কথা বলেন ঠিক না? মানুষ যখন অভাবে পড়ে যায় তখন এই মানুষগুলোর হুঁশ ঠিক থাকে না। তুমি কি অপেক্ষা করছো সেই অভাবে? হাল ইয়ানসুরুনা ইল্লা ইলা ফাকরিন মুনসিন। নবী বলেন, মানুষকে সেই অভাবের অপেক্ষা করছে। যদি অভাবের অপেক্ষা করে না তাহলে সুখী থাকতে কেন ইবাদত করে না? তার অবস্থায় বুঝে যায় সে সুখী, ইবাদত করে না, অপেক্ষা করছে দারিদ্রতা, অপেক্ষা করছে কাল শেষের, অপেক্ষা করছে প্রতিকূল পরিস্থিতি, অপেক্ষা করছে খারাপ পজিশনে। নবী এই কথা ঠিক বলেছে। আল্লাহ রাসূল বলেন, আও গিনাম মুতগিন। এর উম্মত তুমি কি অপেক্ষা করছো গিনাম মুতগিন, এমন দারিদ্র, এমন ধনী হওয়ার, যে ধনী তোমাকে সরকস বানায় দিবে, যে ধনী তোমাকে আল্লাহ থেকে ধরে নিয়ে যাবে, যে ধনী হওয়া তোমাকে আল্লাহ থেকে মাইল মাইল ধরে নিয়ে যাবে। এই দুনিয়াতে এমন সম্পদশালী আছে, এমন ধনী আছে, যে ধনী আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেম কেয়ার করে। এই দুনিয়াতে এমন ধনী আছে
যে ধনী তার ধনাঢ্যতার পরে তার ধনাঢ্যতার অহংকারে আল্লাহর বান্দা আল্লাহকে মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? রাসূল বলেন তুমি কি অপেক্ষা করছো এমন ধনী হওয়ার, যেই ধনাঢ্যতা তোমাকে সরকশ বানায় দিবে, আল্লাহর খোদা দ্রোহী বানায় দিবে, আল্লাহ দ্রোহী তোমাকে বানায় দিবে, সেই সময়ের কি অপেক্ষা করছো? যদি করো না তাহলে এই মধ্যপন্থা থাকতে, ব্যালেন্স থাকতে তুমি আল্লাহর কেন ইবাদত করছো না? নবী বলেন এরা কি অপেক্ষা করছে? আও ইলা বারাদিম মুসিদিন, এরম এই দুনিয়ার মানুষগুলো অপেক্ষা করছে বারাদিম মুসিদিন, এমন রোগ হওয়ার যে রোগটাকে সবকিছুই শেষ করে দিবে, এমন রোগের কি অপেক্ষা করছো যে রোগ তোমাকে দাঁড়াইতে দিবে না? এরে উম্মত, তুমি কি এমন রোগের অপেক্ষা করছো যে রোগের কারণে তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না? এরে উম্মত, তুমি কি এমন রোগের অপেক্ষা করছো যে রোগ হয়ে গেলে তুমি আর মসজিদে যেতে পারবে না? এরে উম্মত, এমন রোগের কি অপেক্ষা করছো যেই রোগের কারণে তুমি মসজিদে যেতে পারবে না? যে রোগ হয়ে যাওয়ার পরে তুমি শত চেষ্টা করলে মসজিদে যেতে পারবে না, ওই রোগের কি তুমি অপেক্ষা করছো? হে উম্মত, এই রোগের যদি অপেক্ষা করো না তাহলে সুস্থ থাকতে কেন তুমি আল্লাহর ঘর মসজিদে যাও না? ঠিক কিনা? কি বলছেন? তুমি কি অপেক্ষা করছো এমন অসুস্থতা, যে অসুস্থতা তোমাকে মাটির সাথে মিশিয়ে দিবে, যে অসুস্থতা তোমাকে মাটির সাথে চাপ দিয়ে ধরবে, যে অসুস্থতা তোমাকে বিছানার সাথে মিলিয়ে দিবে? তুমি কি অপেক্ষা করছো সেই অসুস্থতা? যদি সেই অসুস্থতার অপেক্ষা করো না তাহলে তুমি সুস্থ থাকলে পরে কেন আল্লাহর ঘর মসজিদে যাও না? কথা বলেন ঠিক কিনা? আমি সুস্থ কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমি যাচ্ছি না। এই দুনিয়াতে আমার বয়সী আপনার বয়সী কত মানুষ এখন হাত কেটে গেছে, পা কেটে গেছে, ওই লোকটা আছে কিন্তু হাত অবশ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, আল্লাহর ঘর মসজিদে যাবে দূরের কথা, বাথরুমটায় পর্যন্ত যেতে পারে না। এবার মানুষজন আছে না নাই? আছে না নাই? তাহলে তুমি কিসের অপেক্ষা করছো? রাসূল বলেন এর যুবক, এর ভাই আমার, এর বৃদ্ধ, তুমি কিসের অপেক্ষা করছো? হাল ইয়ানজুরুনা ইল্লা ইলা ফাকরিম মুনসিন আও গিনাম মুতগিন আও মারাদিম মুফসিদিন। হে উম্মত, তুমি কি অপেক্ষা করছো এমন রোগের যে রোগ তোমাকে সব কিছু সর্বস্ব বিলীন করে দিবে? যদি তোমার রোগ হয়ে যায় তুমি তো আর মসজিদে যেতে পারবা না। এরম মশরফ একজন মানুষ যদি আল্লাহর মসজিদে যায় আর আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে আর মসজিদে যেতে পারে না, আল্লাহ পরমাধিকারে আলম ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ফেরেশতারা শোনো, আমার বান্দা এতদিন পর্যন্ত আল্লাহ আমার ঘর মসজিদে এসেছেন, একবার মসজিদে এসেছে, এখন আমার বান্দাটা অসুস্থ হয়ে গেছে, আমার ঘর মসজিদে আর আসতে পারে না। এরে ফেরেশতারা যাও যাও যাও, আমার বান্দা এখন যদিও মসজিদে আসতে পারে না কিন্তু আগে এসেছিল, অসুস্থ থাকার কারণে আসতে পারে না, আমার বান্দার আমলনামায় মসজিদে গিয়ে নামাজ পড়ার সওয়াব সুন্দর করে লিখে দাও। কি বুঝছেন? রাসূল বলছেন তুমি কিসের অপেক্ষা করছো? তুমি কি অপেক্ষা করছো ওই রোগের, যে রোগ হয়ে যাওয়ার পরে তুমি আর মসজিদ কি, তুমি তোমার বাথরুমে যেতে পারবে না? তুমি কি সেই রোগের অপেক্ষা করছো? আও ইলা মারাদিম মুফসিদিন, তুমি কি অপেক্ষা করছো রোগের, যে রোগের কারণে তুমি আর মসজিদে যেতে পারবে না? আও হারাবিম মুফান্নিদিন, নবী বলেন উম্মত, তুমি কি অপেক্ষা করছো বার্ধক্যের অপেক্ষা, যে বার্ধক্য তোমাকে লাঠি দিয়ে হাঁটতে বাধ্য করবে, তুমি 3 মাথা হয়ে যাবে। 3 মাথা চিনেন তো? 3 মাথা, তুমি 3 মাথা হয়ে যাবে। এটা 1 মাথা, মাথা তো 1 মাথা, পা আর 1 মাথা, মানে তুমি 3 মাথা হয়ে যাবে। তুমি কি ওই 3 মাথা হয়ে যাওয়ার অপেক্ষা করছো?
তাহলে তুমি জোয়ান থাকতে কেন যাও না? তাহলে তুমি ষোলো থাকতে কেন যাও না? তাহলে তুমি হাঁটতে পারো যখন কেন যাও না? তাহলে তুমি সুস্থ সবল থাকতে কেন যাও না? নবী বলছেন আও ইলা হারামিম মুফান্নিদিন, তুমি কি অপেক্ষা করছো এই ভাগ্যকে, যে ভাগ্যকে তোমাকে মসজিদে নিয়ে যাবে না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কুবাইসা হিলালী রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট করে হেঁটে হেঁটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার হাড়টি দুর্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের গোশত দুর্বল হয়ে গেছে, আমার চামড়া কুসকুস হয়ে গেছে। তখন নবীজি, আমার হাড়টিতে আগের মতো শক্তি নাই। ও নবী, আমার পায়ে আগের মতো শক্তি নাই, আমার হাতে আগের মতো শক্তি নাই, আমার ব্রেইনেও আগের মতো পাওয়ার নাই। ও নবী, আমি তো এখন মসজিদে আসতে পারি না। তখন নবীজি, আমাকে এমন একটা আমলের কথা বলে দাও যে আমলটা করলে পরে আমার জীবনে উপকার আসবে। আল্লাহ নবী জবাব দিলেন, হে কুবাইসা হিলালী, তুমি যখন আমার কাছে আসছিলে রে, তুমি আসার সময় পথে ঘাটে যত পাথর ছিল, যত গাছ ছিল, যত বৃক্ষ তরুলতা ছিল, ও কুবাইসা, সারা রাস্তার পাথরগুলো, বৃক্ষ তরুলতা, গাছ গাছালি তুমি কুবাইসার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছে। তোমার লাইট কেন বন্ধ করে দাও। কুবাইসা হিলালী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আমার হাড়টি দুর্বল, আমার পা দুর্বল হয়ে গেছে, আমার দিমাগ আগের মতো কাজ করে না, আমার শরীর আগের মতো কাজ করে না। ও নবী, আমার গুর্দা আগের মতো কাজ করে না। ওগো নবীজি, আমার শরীরে আগের মতো শক্তি নাই। নবীজি, আমাকে কিছু শিখায় দেন, যেটা শিখলে পরে আমার জীবনে কাজ আসবে। নবীজি শিখায় দিলেন, হে কুবাইসা হিলালী, শোনো, তুমি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি। নবী বলেন, হে উম্মত, হে কুবাইসা, তুমি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে যদি সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি পড়ো, হে কুবাইসা, তোমার এই দোয়া তোমার জন্য কি উপকার করবে জানোনি? তোমাকে আল্লাহ অন্ধ হওয়া থেকে বাঁচাবেন, তোমাকে আল্লাহ কুষ্ঠ রোগ থেকে বাঁচাবেন। হে কুবাইসা, এই দোয়াটা যদি তুমি ফজরের নামাজের পরে পড়তে পারো, আল্লাহ তোমাকে প্যারালাইসিস থেকে হেফাজত করে নিবে। এই দোয়া পড়ো ফজরের নামাজে। আমরা তো ফজরের নামাজের পড়ে কি ফজর হয়েছিলি না? যেরকম ঠিক নেই, যেরকম আরে বললে অসুবিধা নেই, এটা আত্মসমালোচনা, এটা আত্মসমালোচনা। এই উম্মত, কেউ বলেছিল, একজনকে প্রশ্ন করেছিল, মুসলিম উম্মাহের অধঃপতনের কারণ কি? উনি বলেছিলেন, মুসলিম উম্মাহের অধঃপতনের কারণ যে উম্মত 31 নাইটের জন্য সারা রাত জাগতে পারে আর শবে কদরে সারা রাত ঘুমায়, এই উম্মতের অধঃপতনের কারণ কি আবার জিজ্ঞাসা করা লাগে? কথা বুঝেন নাই? এই উম্মতের অধঃপতনের কারণ কি আবার জিজ্ঞাসা করতে হয়? যে উম্মত নামাজের জন্য অপেক্ষা করতে পারে না, শবে কদরের মতো রাত্রিতে আল্লাহর ইবাদত করতে পারে না, এত গুরুত্বপূর্ণ রাত্রে ঘুমা, সেই উম্মতের অধঃপতনের কারণ আর কি হতে পারে? যেই উম্মত গুনাহের জন্য রাত জাগতে পারে, যেই উম্মত গুনাহের জন্য রাতকে রাত জাগতে পারে, যেই উম্মত আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে পারে না, সেই উম্মতের অধঃপতনের কারণ আবার কি জিজ্ঞাসা করো? এটা কি যথেষ্ট নয়? কথা বলেন, এটা কি যথেষ্ট নয়? তাহলে আর কোন কারণ চাও? আর কোন কারণ তুমি চাও যে
যেই কারণে উম্মতের অধঃপতন হইল। এই সময় এমন একটা কঠিন একটা সময় উম্মত পার করছে। এখন অনেক যুবক আছে, এরা যে মুসলমান এই পরিচয়টা দিতে লজ্জা পায়। আছে না নাই? আছে না নাই? আরে আমি তো আপনি সিলেটে থাকেন, এই জন্য বুঝেন না, তো একটু সরেন না, দেখবেন এই উম্মতে এমন কিছু যুবক আছে যারা মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়। সে যে মুসলমান এটা বলতে চায় না, তার আচরণ দ্বারা সে প্রকাশ করতে চায় আমি অন্য ধর্মের, আমি সেকুলার। সে তার আচরণে প্রকাশ করতে চায় আমি সেকুলার, আমি কোন ধর্মে বিশ্বাসী নয়, এটাই প্রকাশ করতে চায়। আলহামদুলিল্লাহ, আমি আপনি জানি না আপনি কি মনে করেন, আমি তো মুসলমান হিসাবে গর্ববোধ করি, ঠিক না? কথা বলেন ঠিক না? মুসলমান এই জন্য গর্ববোধ করি, আল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছে। কিন্তু এখন এই উম্মতে কিছু মানুষ এমন আছে যারা মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় না, বলতে চায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু কুবাইসা খিলালি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আগের মতো শক্তি নাই, ওগো নবীজি আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমলটা করলে পরে আল্লাহ পাক আমাকে উপকার পৌঁছাবেন, আমি উপকৃত হব। রাসূল এই আমল শিখিয়ে দিলেন। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি মুখস্থ হয়ে গেছে না? সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এই দোয়া পড়িও, আল্লাহ তোমাকে প্যারালাইসিস থেকে হেফাজত করবেন, অন্ধ হওয়ার থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক তোমাকে কুষ্ঠ রোগ থেকে হেফাজত করবেন যদি এই দোয়া আমি পড়ি। নবীজির এই দোয়াগুলোর মধ্যে বরকত আছে না নাই? বরকত আছে না নাই? এত বরকত আছে, কিন্তু আমি জানি না, এই জন্য পড়ি না। আমি জানি না, এজন্য পড়ি না। আল্লাহ রাসূল বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা ইলা ফাকরিম মুনসিন আও গিনাম মুতগিন আও মারাদিম মুফসিদিন আও হারাবিম মুফান্নিদিন আও মাউতিম মুজিহিসিন। নবী মুহাম্মদ এই মানুষগুলোকে অপেক্ষা করছি, আও মাউতিম মুজিহিসিন, আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না। এই উম্মত, এই মানুষটা কেন নামাজ পড়ে না রে, কেন রোজা রাখে না, কেন যাকাত দেয় না, কেন হজ করে না? এই মানুষটাকে অপেক্ষা করছে আকস্মিক মৃত্যুর। আকস্মিক মৃত্যু। এই দুনিয়াতে মৌত তো কত সহজ, কোন সময় যে আসে কেউ বলতে পারে? কেউ বলতে পারে? এই দুনিয়াতে তো এখন তো মানুষ নেটের মাধ্যমে জানতে পারে। আকস্মিক মৃত্যুর হার আগের চাইতে কমছে না বাড়ছে? হঠাৎ মত কমছে না বাড়ছে? মরা কত সহজ। এই যে দেখেন গতকালকের অ্যাক্সিডেন্ট, এরা কি কল্পনা করেছিল? সিলেট থেকে যারা যাচ্ছে এরা তো কল্পনাই করছে না যে আমরা রশিদপুর গিয়ে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আও মাউতিম মুজিহিজিন, এরম মুশরিক এই মানুষগুলো কেন আমল করে না রে? এরা কি অপেক্ষা করছে হঠাৎ মরে যাওয়ার? এরা কি মনে করে না হঠাৎ মৌত চলে আসতে পারে? এরা কি জানে না হঠাৎ মৌত চলে আসতে পারে? এরা যে আমল করে না, মনে হয় এরা হঠাৎ মৌতের অপেক্ষা করে, হঠাৎ মৌত আসবে আর তাদের কি নিয়ে যাবে। এরম মুশরিক, তুমি হঠাৎ মৌতের কি অপেক্ষা করছো যে তুমি এখন পর্যন্ত নামাজ পড়লে না, এখন পর্যন্ত তুমি রোজা রাখলে না, এখন পর্যন্ত তুমি যাকাত দিলে না। এরে উম্মত, তোমার উপর হজ ফরজ হয়ে গেল, এখন পর্যন্ত তুমি হজে যাও না, তুমি কি অপেক্ষা করছো হঠাৎ করে মরে যাওয়ার? কিসের অপেক্ষা করছো? কিসের অপেক্ষা করছে উম্মত? এখনো নামাজ পড়লো না, এখনো রোজা রাখলো না, এখনো যাকাত দিল না, এখনো হজ করলো না, কিসের অপেক্ষা করি? হঠাৎ মরে যাওয়া? আপনার মত কখন আসবে কেউ বলতে পারবো ভাই? পারবো? গ্যারান্টি তো কেউ দিতে পারে না। একজন প্রশ্ন করেছিল, আজরাইল রে, ও আজরাইল, জান নেওয়ার জন্য কে আসেন? আজরাইল আলাইহিস সালাম। ইতিমধ্যে আইন না মনে হয়, হ্যাঁ, কে আইন? আজরাইল আলাইহিস সালাম জান নেওয়ার জন্য আসে।
আজরাইল আসলেই তো বোঝা যায় কেন আসছে। আজরাইল জান নেওয়ার জন্য আসেন, একজন জিগাইল না, পুলিশে ধরা তাইলেও আগে একটু সিগন্যাল দিয়া, তাই না? সম্পর্ক থাকলে আপনি যে কোন দিকে আসেন কেউ খবরই হয় না, ঠিক না? ঠিক। ও আজরাইল একটু সিগন্যাল দিয়ে আসলে তো কতই না ভালো হইতো, কমপক্ষে একটু প্রিপারেশন নিতে পারতাম, একটু প্রস্তুতি নিতে পারতাম। এই দেশে পুলিশ আসলেও আগের থেকে একটু সিগন্যাল টিগন্যাল দিয়ে আসে যে আমি আসতেছি, একটু গোপনে থাকিও। কিন্তু আপনি তো আসেন যে কেউ টেরই হয় না। আজরাইল বলেন, এই দুনিয়াতে আমি যত সিগন্যাল দিয়ে আসি, এই দুনিয়াতে আর কেউ এত সিগন্যাল দেয় না, ঠিক কিনা? কেমনে? প্রশ্ন করলেন যে আপনি কিভাবে এত কিছু জানায় আসেন, আমরা তো বুঝিই না। বলে কেমনে বুঝবা? গাফলতের সাগরে ডুব দিয়েছ। ইদার রিজালু উলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা ওয়া জালাত আসকামুহা তাতাদুহা তিলকা জুরুন قد دنا حسادها। আল্লাহর বান্দা বলেন, হে মানুষের জাত, ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা, মানুষ যখন সন্তানের বাবা হয়ে যায়, মানুষ যখন সন্তানের মা হয়ে যায়, মানুষ যখন নাতির দাদা নানা হয়ে যায়, মানুষ যখন নাতির নারী দাদি হয়ে যায়, তাহলে বুঝে নিও তোমার মৌতের সময় গনিয়ে এসেছে, ঠিক কিনা? এর বড় সিগন্যাল আর কি? আমি সিগন্যাল দেই না, এর চেয়ে বড় আর কি? ওয়াবালিয়াত মিন কিবারিন আজসাদুহা, এর যুবক, এর বৃদ্ধ, যখন দেখবা তোমার শরীরে হাড্ডি জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বুঝতে আগের মতো শক্তি নাই, হাড্ডিতে আগের মতো শক্তি নাই, চেহারার মধ্যে আগের মতো উজ্জ্বলতা নাই, চামড়ার মধ্যে ত্বকের মধ্যে আগের মতো ঝলঝল নাই। সিগন্যাল না? ওয়াজালাত আসকামুহা তাতাদুহা, এ বান্দা, যখন তোমার রোগ তোমার পিছু ছাড়বে না, একের পর একটা রোগ তোমার সঙ্গে লেগে থাকবে, ঔষধ খাইতে খাইতে তোমার শেষ নাই, শুধু রোগ আর রোগ, রোগ আর রোগ। একটার পরে আর একটা রোগ যখন লেগে যাবে, এটা তোমার জন্য হলুদ সিগন্যাল। আর বেশি দেরি নয়, তোমাকে কবর পথের যাত্রী হয়ে যেতে হবে, ঠিক না? কেমনে দেই না সিগন্যাল? হলুদও দিলাম, লালটা তো আসার অপেক্ষায়। হলুদ তো দিলাম, হলুদ দুই ডইলি তো কি লাল না? হলুদ দুই ডইলে এক লাল, তাহলে আমি তো কতটা দিলাম হলুদ, এরপরে কি লাল হয় না? وجعلت أسقامها تأتادها تلك زرون قد دنا حصادها। এ বান্দা, যদি এতগুলো আলামত, এতগুলো নিদর্শন যদি তোমার মধ্যে প্রকাশ পায়, তুমি কেমন জানুনি যে মানুষটার জমিনে ধান লাগায়, কার্তিক মাসে শেষ দিকে, অগ্রহায়ণ মাসের শুরু দিকে জমিনে যায়, জমিনে গিয়ে দেখি ফলটা পেকে এসেছি, তখন অনুমান করে কয়টা দিন পরে ফলটা কাটা যাবে। আল্লাহর বান্দা বলে, এর যুবক, এর বৃদ্ধ, তুমি যখন এই পর্যায়ে চলে আসবে, তুমি ওই পাকা ফসলের মতো হয়ে গেছো, যে ফসলটা কাটার সময় গনিয়ে এসেছে, ঠিক কিনা? তাহলে বলছো তুমি আমি সিগন্যাল দিই না, আমি তো দেই বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কি বন্ধু না? বন্ধু না? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ নবীজি গো ইব্রাহিমকে আল্লাহ বন্ধু সাব্যস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছেন, আইজি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আজরাইল আসছেন, কিরা লাগাইছো?
রুহ হবো খেতে লেগেছে মুলাকাত সাক্ষাৎ মুসাফা দেখার জন্য না জান নেওয়ার জন্য? কিসের জন্য? আজরাইল আসেনি তো জান নেওয়ার জন্য। ইব্রাহিমের পরে প্রশ্ন করেন লিমা জিতাম, কেন এসেছেন? আজরাইল বলেন ইব্রাহিম আমার সাহিত্য জান্নার জন্য। ইব্রাহিম বলেন তাহলে কি আমার মৌতের সময় এসেছে? আজরাইল বলেন হ্যাঁ আপনার মৌতের সময় এসেছে। ইব্রাহিম বলেন আজরাইল একটা প্রশ্ন করি, তোমাকে কে পাঠাইছেন? আজরাইল বলেন কেন? আল্লাহ পাক। এবার ইব্রাহিম বলেন ও আজরাইল আল্লাহ তোমাকে বন্ধু বানাইলাম, এবার তুমি বলো বন্ধু হইয়া বন্ধুর জান নেওয়ার জন্য আল্লাহ তোমারে কেমনে পাঠাইলাম? ঠিক না? বন্ধু কি বন্ধুর জান নেই? হ্যাঁ এই বন্ধু বন্ধুর জান নেয়নি? হ্যাঁ নেয়, কিছু বন্ধু নেয় না আছে না? এই জাতের বন্ধু, বন্ধু সব সমান, সব দিলি বন্ধু, সব দিলি দুস্থ না। এই দুনিয়াতে কত বন্ধু আছে, সে বন্ধুত্ব স্থাপন করেছে তোমাকে শেষ করার জন্য। ঠিক না? জাতের বন্ধু আছে না নাই? দিলান্দর জাহায়ার আছে কিসিমান जुबानी अन बनानी अन वजानी बनानी रा बदा अजदर बदर खून तलत हुकुन बयाराने जुबानी वलेकिन यार जानी रा बदस्तार मुदारा तश बगीरी ता तवानी। कभी बोले बंधु तीन जातर आस कय जातर? एक जातर बंधु आसे মুখ দিয়া মিঠা মিঠা কথা বলে আর পিঠে দিয়া গাছ কাটে। আসেনি? আসেনি? আর আমরা সিলেটি ভাষায় বাঁশ দেয়, আছে না নাই? এ জুড়ে বলেন আছে না নাই? দিলান্দর জাহায়ার আছে কিসিমান জবানি আন বানানি আন মজানি। কিছু বন্ধু আছে মুখ দিয়া মিঠা মিঠা কথা বলে, বুঝা যায় স্টোরি দিয়া মাথে, আছে না নাই? কিন্তু ভিতর দিয়া জ্বর কাটে। এই জাতের বন্ধু আসেনি? কম মনে হয়? কম কম না বেশি? 2 নম্বর বন্ধু হইল অনানি, শুধু খাওয়ার জন্য বন্ধুত্ব রাখে। যতদিন আপনার পকেটের হালত ভালো ততদিন বন্ধুত্ব থাকে, আর যেদিন থেকে আপনার পকেটের হালত ভালো নয় কয় গুড বাই। আছে না নাই? বসন্তের কোকিল, বসন্তের কোকিল অতিথি পাখির মতো যতদিন তোমার সম্পদ আছে গড় ঘর গড় গড় করতে থাকবে। যেদিন তোমার ক্ষমতা থাকবে না, সম্পদ থাকবে না, অস্তিত্ব বিলীন হওয়ার পথে শরীর থেকে তোমাকে তালাক দিয়ে চলে যায়। বসন্তের কোকিল স্বার্থপর ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক না? ইজ্জতের বন্ধু আছে না নাই? কম মনে হয় না বেশি? আরেক জাতের বন্ধু আছে জানি বন্ধু। জানি বন্ধু, দিলি বন্ধু। এই দিলি বন্ধু আছে কিন্তু সংখ্যায় খুব কম। দিলি বন্ধুকে, যেই বন্ধু মুসিবতে তোমাকে একা ছেড়ে যায় না, যে বন্ধু মুসিবতের সময় তোমাকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করে। কথা বলে ঠিক? এই জাতের বন্ধু আছে না নাই? আছে না নাই? আছে। এই দুনিয়াতে বাস্তবে বন্ধু মিলানো বড় কঠিন। এই বন্ধুগুলো কোথায় যে থাকে একমাত্র আল্লাহই জানে। কিন্তু আছে কিছু বন্ধু আছে, কিছু দুস্থ এমন আছে, আগের আমলের মুরব্বী যারা আছেন এদেরকে জিজ্ঞাসা করিয়েন, এরা এই জাতের বন্ধু পাইছেন। এখনকার জমানা এই জাত বন্ধু নাই, ফেসবুকে দুশ্মনী আর দুশ্মনী। কথা বলেন দুশ্মনী না? কিন্তু আগের মুরব্বী বা আমাদের যেহেতু উপরের বয়স যাদের মোটামুটি 40, 45, 50, 55, 60 যাদের বয়স, এদের বন্ধুত্ব দেখলে ঈর্ষা জাগে, ঈর্ষা জাগে, ঈর্ষা জাগে। ঠিক কিনা? এদের মধ্যে এত মিল মহব্বত। আর আমাদের বাপ দাদাদের বন্ধুত্ব যদি দেখেন, বাপরে বাপ, ওয়াজ আসলে দেখবেন এরা দুইজনে মিলিয়ে কি সুন্দর চা খায় আর গপ করে। কথা বলে ঠিক কিনা? বাপ দাদাদের মহব্বত আর বন্ধুত্ব। এই জন্য বাপ দাদাদেরকে ওয়াজ আসলে টাকা দিয়েন। বাপ দাদাদেরকে বলেন আপনার টাকা নেন কেন, আব্বা ওয়াজে যাইবেন তো ওদের বন্ধুর সাথে সাক্ষাৎ হইব, চা খাওয়া লাগতো না?
চা খাওয়া লাগতো না? চা খাওয়া লাগবো। এই জন্য বাপদাদদেরকে টাকা দিয়েন। আমিও আমার আব্বারে ওয়াজের সময় টাকা দেই। কেন? উনি যাবেন ওয়াজের বাজারে, ওনার বন্ধু আসবেন, বন্ধুর সাথে একটু আলাপ দরকার না, একটু মহব্বত দরকার না? এই জন্য এই বন্ধুত্ব। তবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে এই জাতের বন্ধু মিলানো বড় কঠিন। তবে এই জাতের বন্ধু যারা চলাও বড় কঠিন। আল্লাহ রাসূল বলছেন, কার সাথে বন্ধুত্ব রাখবা তোমাকে দেখতে হবে তার আমল কেমন, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন। যা কারোর সাথে তোমার বন্ধুত্ব হতে পারে না, ঠিক কিনা? ওই বন্ধুত্ব করে এমন মানুষের সাথে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। কার কথা? আর যারা দেখলে আজান হয়ে গেছে না, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, সিনেমা হলের কথা স্মরণ হয়। এই জাতের বন্ধুর সাথে বন্ধুত্ব রাখতে না। 7:40 আজান হবে, বাকি আছে আলহামদুলিল্লাহ। জি বসেন, আমাদের এখানে আজান হবে, জি 8টায় জামাত হবে। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুত্ব রাখবো। ফানজুরু হাম্মা ইউখালিল, তুমি কার সাথে বন্ধুত্ব রাখছো এটাও তোমাকে দেখতে হবে। আসুন, যে কথাটি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে দেখো, বন্ধুত্ব করবা, বন্ধুত্বর লিমিট থাকা দরকার। আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা ওয়া আবগিদ বাগীদাকা হাওনাম্মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। আল্লাহ রাসূল বলেন, কার সাথে বন্ধুত্ব রাখছো এটাও তুমি দেখো। কেননা বন্ধুর সাথে এত বন্ধুত্ব রাখিও না, হতে পারে ওই বন্ধু একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে, ঠিক না? আবার শত্রুর সাথে এত শত্রুতা রাখিও না, হতে পারে ওই শত্রুও তোমার একদিন বন্ধু হয়ে যেতে পারে। জামানার আবর্তনে বিবর্তনে, কালের আবর্তনে বিবর্তনে কে কোন সময় কার বন্ধু হয় এটা বলা বড় কঠিন। কথা বলেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আজরাইল, আল্লাহ পাক আমাকে বন্ধু বানাইলা, আর বন্ধু হইয়া আমি আজ ইব্রাহিমের জান নেওয়ার জন্য তোমারে পাঠাইলা। কারবার তুমি বুঝলাম না, বন্ধু কি আবার বন্ধুর জান নেই? বন্ধু কি আবার বন্ধুর জান নেওয়ার জন্য লোক পাঠায়? বন্ধু কি বন্ধুর জান নেওয়ার জন্য ফেরেশতা পাঠায়? আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম নবী প্রশ্ন করেছেন, আরাআইতা খালিলান ইয়াকবিদু রূহা খালিল, ও আজরাইল, এই দুনিয়াকে থেকে তুমি এমন কোন বন্ধু দেখেছো যে বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন নিয়ে আল্লাহর সামনে হাজির। প্রভু গো, আপনার ইব্রাহিম প্রশ্ন ছুড়ে দিয়েছে, প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তরটা কি? আল্লাহ পাক জবাব দিলেন আরেকটা প্রশ্নের মাধ্যমে। কি জবাব দিলেন? প্রশ্নের জবাব দিলেন, আরাআইতা খালিলান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জবাব দিলেন আজরাইলের মাধ্যমে, যে আজরাইল যাও তুমি ইব্রাহিমকে বলিও, আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিল, এই দুনিয়াতে তুমি কি এমন কোন বন্ধু দেখেছো যে বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? ইব্রাহিম প্রশ্ন করলেন, বন্ধু হইয়া আল্লাহ জান নেওয়ার জন্য কেমনে পাঠাইলেন? আর আল্লাহ জবাব দিলেন, বন্ধু কি তার বন্ধুর ইনভাইটেশন কার্ড পাওয়ার পরে সাক্ষাৎ করতে চায় না? ইব্রাহিম বলেন, এটা কি ইনভাইট? বলে হ্যাঁ, এটা ইনভাইট, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, আল্লাহর সাথে মোলাকাতের, আল্লাহর সাথে সাক্ষাতের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আপনার। যদি আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে আপনাকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহ পাকের ইবাদতে আপনাকে মনোনিবেশ করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, এই মানুষ এখনো আমল করে না। হাল ইয়ানজুরুন ইল্লা ইলা ফাকরি মুনসিন আও গিনাম মুবকিন আও মারাদিন মুফসিদিন আও হারামিন মুফান্নিদিন আও মাউতিন মুজহিজিন। মৌতের কি অপেক্ষা করে? কোন সময় মৌত আসবে কেউ জানে না। তাহলে মানুষ কিসের অপেক্ষা করছে? এখনো কেন আমার ইবাদত করছে না? কেন মসজিদগুলো এখনো খালি রয়ে গেল? আল্লাহ রাসূল প্রশ্ন করেন, আমি দাজ্জাল নাকি দাজ্জালের অপেক্ষা করছি? আমি দাজ্জাল নাকি দাজ্জালের অপেক্ষা করছি? দাজ্জাল আসলে তো হুশ হুই ঠিক থাকতো না।
তো ইবাদত করবা কেমনে? আমি দাজ্জাল নাকি মানুষ দাজ্জালের অপেক্ষা করছি? দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন মানুষের অবস্থা থাকবে না, দুনিয়ার পরিবেশ পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ফাশাররুন গাইবুন ইউনতাসার, যত অদৃশ্য জিনিসের অপেক্ষা করা হয় এটা সবচেয়ে নিকৃষ্টতম। আমি সারা নাকি মানুষ কিয়ামতের অপেক্ষা করছি। ফাসাআতু আদহা ওয়া আমর, রাসূল বলেন মনে রাখো কিয়ামতের চেয়ে ভয়ানক এই দুনিয়াতে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য আপনার আমার জীবনটাকে সুপুর্দ করতে হবে কার উপর? আল্লাহর উপর। কিভাবে? যে আমি ইবাদত করব একমাত্র কার? জোরে বলেন রাজি তো? রাজি তো? দিন ও দুনিয়াতে যত কিছু আছে পুরা শরীয়তের মূল মকসদ হচ্ছে মানুষকে আল্লাহমুখী করে দেওয়া। কোন দেখে? আমার যা আছে সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্যে পড়ছেন না? ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার যা আছে, মাহইয়ায়া আমার হায়া, ও মামাতি আমার মত, আমার মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য, যিনি तमाम বিশ্ব জাহানের প্রতিপালক। বিযালিকা উমিরতু, এটাই আমি আদিষ্ট হয়েছি। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন এটা আমার ইব্রাহিমের কথা। আর ইব্রাহিম ছিলেন এমন একজন মানুষ যে মানুষটার মোকাবেলা হয়েছে তাওহীদ বিরোধী যারা ছিল তাদের সাথে। কেউ ইবাদত করত চন্দ্রের, কেউ ইবাদত করত সূর্যের, কেউ ইবাদত করত নক্ষত্ররাজির, কেউ ইবাদত করত রাজা বাদশাহের, কেউ ইবাদত করত সেই সময় বাঁশের নির্মিত, গাছের নির্মিত, পাথরের নির্মিত বিভিন্ন মূর্তির। তাদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্ক হয়েছে, মুনাজারা হয়েছে। এক আল্লাহর দাসত্বের কথা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিও না। মুআয ইবনে জাবাল বলেন আমি একদিন নবীজির উঠের পিছনে বসা, মানে মোটরসাইকেলে দুইজন উঠলে একজন আরেকজনের সাথে যেরকম মোটামুটি টাচ করে থাকে ঠিক তেমনি ভাবে আমি নবীজির একদম পাশাপাশি ছিলাম। আমার নবীজি হঠাৎ করে আমাকে সম্বোধন করে বলেন ইয়া মুআয, এ মুআয। মুআয জবাব দিলেন লাব্বাইকা ওয়া সাদাই। আবার ডাক দিলেন ইয়া মুআয, মুআয জবাব দিলেন। নবী আবার ডাক দিলেন ইয়া মুআয, মুআয আবার জবাব দিলেন। এবার বলেন তুমি কি জানো আল্লাহর কি কি হক বান্দার উপরে আছে আর বান্দার কি কি হক আল্লাহর উপরে আছে? মুআয বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবীই বেশি জানেন। রাসূল জবাব দিলেন আল্লাহর হক বান্দার উপর হইল বান্দা যেন একমাত্র ইবাদত করে কার? আল্লাহর সঙ্গে যেন শরীক না করে। এটা কার হক? সুতরাং একজন মুমিন মুসলমান চাইবে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইবেন যখন কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আপনি যদি সাহায্য চান তো সাহায্য চাইবেন কার কাছে? কোন মাজারের কাছে নয়, কোন দরগায় নয়, কোন দুর্গায় নয়। মৃত মানুষ কিছুই করতে পারে না, ঠিক কিনা? এই আকীদা আছে তো আমাদের, থাকবে তো মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। মৃত মানুষ কিছু করতে পারে না। সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতা কার? আল্লাহর। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো। ওয়াবিজিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করো। আমরা তো অন্যের সাথে ভালো আচরণ করতে পারি, কিন্তু নিকটাত্মীয়দের সাথে আমাদের সম্পর্কই নাই। আছে না ভাই? কথা বলে বরং দূরত্ব আছে। অথচ রাসূল বলেন তুমি যদি তোমার হায়াতের মধ্যে বরকত চাও, তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, তাহলে আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখো। আল্লাহ রাসূল বলেন তোমার হায়াতেও আল্লাহ বরকত দিবেন, তোমার রিজিকেও আল্লাহ বরকত দিবেন। আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো। ইসলাম এত মানবতাবাদী ধর্ম।
আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষার জন্য রাসূল এত ওসিয়ত করেছেন। এরপরে বলেন ওবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে তুমি সদাচরণ করো। কিভাবে? রাসূল বলেন যদি কেউ কোনো ইতিমের মাথায় হাত রাখে মায়ার নজরে, আল্লাহ রাসূল বলেন তার শরীরের যত পশম আছে এই পরিমাণ সওয়াব হাত রাখনে বলা মানুষের আমলনামায় আল্লাহ প্রদান করবেন। ওয়াল মাসাকিন, মিসকিন যারা গরীব মিসকিন ফকির তাদের সাথে আপনি সদাচরণ করুন। ওয়াল জারিযিল কুরবা, নিকটতম আত্মীয় ও প্রতিবেশী, দূরের প্রতিবেশী সবার সাথে সদাচরণ করো। প্রতিবেশীর হক রক্ষার জন্য ইসলাম এত গুরুত্ব দিয়েছে। আজ আপনি আমি প্রতিবেশীর সাথে সদাচরণ করছি না। আল্লাহ রাসূল বলেন মা যালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরিল আমাকে বারবার প্রতিবেশীর সাথে সদাচরণের আদেশ করেছেন। আমি ধারণা করতে বসেছি হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুমারসুহু, আমি ধারণা করতে বসেছি কি জানি প্রতিবেশী আমার ওয়ারিশনি হয়ে যায়, প্রতিবেশী ফরাইজের মালিক কি হয়ে যায়, আমি এরকম ধারণা করেছি। কিন্তু আজ দেখবেন অন্যের সাথে সম্পর্ক আছে, প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক নাই। ঠিক না? আল্লাহ রাসূল বলেন আমার মহব্বতের দাবি করতে চাও, আমার মহব্বত পেতে চাও, আল্লাহর মহব্বতের দাবি করতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে সত্য কথা বলার সাথে সাথে আমানতদারির সাথে সাথে প্রতিবেশীর হক তোমাকে আদায় করতে হবে। তবেই তুমি তোমার মহব্বতের দাবির মধ্যে সত্য, আর না হয় তুমি মিথ্যা। রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আর জোরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ।